ট্যানজেন্সি প্রবলেমের মধ্যে আজকে আমরা ডাবল এন্ডেড স্প্যানার ড্রয়িং করব। ডান দিকে নিচে দেখো যে ফিগারটা দেওয়া রয়েছে, এখানে 188 মিলিমিটার একটা লেন্থ দেওয়া রয়েছে। সবার আগে সেটাই আমি ড্রয়িং করি। 188 মিলিমিটার। এই যে দুটো প্রান্ত পেলাম 188 মিলিমিটারের, দুই প্রান্ত থেকেই 15 ডিগ্রি করে কোণ অঙ্কন করব। বাঁ দিকে নিচের দিকে যাবে এবং ডান দিকে উপর দিকে যাবে। এটা হয়ে গেল 15 ডিগ্রির দুদিকের লাইন, এবং যেখান থেকে 15 ডিগ্রির লাইন দুটো শুরু হয়েছে সেই বিন্দু থেকে লম্ব অঙ্কন করব। পনেরো ডিগ্রির যে লাইন অঙ্কন করেছি তার উপরে লম্ব অঙ্কন। এরপরে বাঁদিকে স্প্যানারের বাঁদিকে 27 মিলিমিটারের যে গ্যাপ রয়েছে সেইটা মার্কিং করে দিলাম। এবং ডান দিকে 24 মিলিমিটার গ্যাপ। ডান দিকে দেখো স্প্যানারের মাঝখানে যে গ্যাপ রয়েছে সেটা হচ্ছে 24 মিলিমিটার। সেটা মার্কিং করে দিলাম। নিচে 12, উপরে 12। ওখান থেকে সরল রেখাংশ অঙ্কন করব। যেটা 15 ডিগ্রির সমান্তরাল থাকবে। বাঁ দিকে এর দৈর্ঘ্য হচ্ছে 27 মিলিমিটার। যেখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল শুরু হয়েছে সেখান থেকে মেজারমেন্ট নেব 27 মিলিমিটার, এবং ডান দিকে এর দৈর্ঘ্য হচ্ছে 24 মিলিমিটার। এরপর 27 গুণ 27-এর একটা বক্স তৈরি করব বাঁ দিকে, এবং ডান দিকে 24 গুণ 24-এর একটা বক্স তৈরি করব। এরপরে স্প্যানারের মধ্যবর্তী অংশটা দেখো 20 মিলিমিটারের দেওয়া রয়েছে। সেটা অঙ্কন করার জন্যে সেন্টার লাইন থেকে 10 মিলিমিটার উপরে এবং 10 মিলিমিটার নিচে দাগ দিলাম, এবং লাইনগুলো অঙ্কন করে দিলাম। এইটা হয়ে গেল 20 মিলিমিটারের মধ্যবর্তী অংশ। এরপরে ব্যাসার্ধ 43 মিলিমিটারের চাপ অঙ্কন করব বাঁ দিক থেকে। R43 এবং ব্যাসার্ধ 34 মিলিমিটার।
অর্থাৎ R34 এর চাপ অঙ্কন করব, যেভাবে দেওয়া রয়েছে ড্রয়িংয়ে ঠিক সেইভাবে। উপরে একটা চাপ, নিচে একটা চাপ। এরপরে ব্যাসার্ধ 27 মিলিমিটার অর্থাৎ R27 এর একটা চাপ অঙ্কন করব, যেটা 27 মিলিমিটারের যে গ্যাপ রয়েছে তার মধ্য দিয়ে অঙ্কনটা হবে। এরপরে ব্যাসার্ধ 40 মিলিমিটার দৈর্ঘ্য নিয়ে অর্থাৎ R40 নিয়ে একটা চাপ অঙ্কন করব ডান দিকে। তারপরে এই মাপ হচ্ছে 14 মিলিমিটার, যেখানে দাগ দিলাম সেটা হচ্ছে কেন্দ্র, এবং 14 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে 24 মিলিমিটারের যে গ্যাপ রয়েছে তার মধ্যে একটা চাপ অঙ্কন করলাম। এরপরে 30 মিলিমিটারের দৈর্ঘ্য নিয়ে এটা ব্যাসার্ধ, চাপ অঙ্কন করলাম ডান দিকে R30। R16 এর দুটো চাপ অঙ্কন করার জন্যে আমাকে কেন্দ্র জানা জরুরি। সেই কেন্দ্রটা কিভাবে জানা যাবে? একবার R43 থেকে R16 মাইনাস করব, একবার R34 থেকে R16 মাইনাস করব। এই দুটো যে মানটা পেলাম, এই দুটো মানের ব্যাসার্ধ নিয়ে যেখান থেকে 43 এবং যেখান থেকে 34 এঁকেছিলাম, সেই দুটো বিন্দুকে কেন্দ্র করে উপরে এবং নিচে বিয়োগফল যা পেয়েছি দুটো চাপ অঙ্কন করে দেব। এই চাপ দুটো যেখানে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে 16 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে যেখানে ছেদ করেছে সেখানে একটা চাপ অঙ্কন করব R16 এর। এটা উপরের চাপ অঙ্কন করলাম R16, এটা হচ্ছে নিচের চাপ R16। এরপরে ডান দিকে একইভাবে R16 চাপ অঙ্কন করার জন্যে আমাকে কেন্দ্র জানতে হবে। কেন্দ্রটা কিভাবে জানব? একবার R40 থেকে R16 মাইনাস করব, তারপর আবার R30 থেকে R16 মাইনাস করব। যে দুটো মান পাবো সেই দুটো মান হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধ নিয়ে যেখান থেকে 40 এবং যেখান থেকে 30 অঙ্কন করেছি সেই দুটো বিন্দুকে কেন্দ্র করে দুটো চাপ অঙ্কন করব উপরে এবং নিচে। ছেদ বিন্দু দুটো পাবো, সেটাই হচ্ছে R16 এর কেন্দ্র। চাপ অঙ্কন করলাম উপরের, এরপর নিচের চাপ অঙ্কন করে দিই R16। এরপরে দেখো 20 মিলিমিটারের যে উপরের লাইন রয়েছে সেই লাইন থেকে 20 মিলিমিটার এবং 45 মিলিমিটার, এবং নিচে যে লাইন রয়েছে সেই লাইন থেকে 20 মিলিমিটার নিচে এবং 45 মিলিমিটার নিচে দুটো করে লাইন অঙ্কন করব। এই অঙ্কন করার উদ্দেশ্য হচ্ছে R45 এবং R20 উপরে এবং নিচে দুদিকেই রয়েছে।
এইটা হয়ে গেল 20, তারপর 45। এরপরে লাইনগুলো অঙ্কন করে দিই। এরপরে দেখো R45 অঙ্কন করার জন্যে R43 প্লাস R45 ইকুয়াল টু কী পেলাম? R88। এই R88 নিয়ে যেখান থেকে আমি 43 চাপ অঙ্কন করেছিলাম সেই বিন্দুকে কেন্দ্র করে 88 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করলাম উপরে, একটা বিন্দুতে ছেদ করেছে। আবার R20 চাপ অঙ্কন করার জন্যে R43 প্লাস R20 ইকুয়াল টু R63, অর্থাৎ 63 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে নিচের যে 20 মিলিমিটার লাইন রয়েছে তার উপরে একটা কাট দিলাম। এরপরে উপরের যে ছেদ বিন্দু পেয়েছি সেই বিন্দুকে কেন্দ্র করে 45 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করলাম এবং নিচের যে ছেদ বিন্দু পেয়েছি সেই বিন্দুকে কেন্দ্র করে 20 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা চাপ অঙ্কন করলাম। ঠিক একইভাবে ডান দিকে R40 প্লাস R20 ইকুয়াল টু R60, অর্থাৎ 60 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে যেখান থেকে R40 অঙ্কন করেছিলাম সেই বিন্দুকে কেন্দ্র করে চাপ অঙ্কন করব উপরের দিকে যেখানে 20 মিলিমিটার লাইন রয়েছে, এবং R40 প্লাস R45 ইকুয়াল টু R85, অর্থাৎ 85 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে যেখান থেকে R40 অঙ্কন করেছিলাম সেই বিন্দুকে কেন্দ্র করে নিচের যে লাইন রয়েছে 45 মিলিমিটারের সেই লাইনের উপরে ছেদ অঙ্কন করলাম এবং সেই বিন্দুকে কেন্দ্র করে 45 মিলিমিটার রেডিয়াস নিয়ে ব্যাসার্ধ নিয়ে চাপ অঙ্কন করলাম এবং 20 মিলিমিটার ব্যাসার্ধ নিয়ে উপরের যে 20 মিলিমিটারের লাইন রয়েছে সেখানে ছেদ বিন্দু পেয়েছি, সেই ছেদ বিন্দু দিয়ে কেন্দ্র করে R20 একটা চাপ অঙ্কন করলাম। স্প্যানারের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার ডার্ক করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।